ঢাবিতে ফজলুর কুশপুত্তলিকা দাহর মাধ্যমে জুলাই শহীদদের অপমান। হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা, এমনটাই মন্তব্য করেছেন হাসনাত। হাতাহাতির ঘটনায় ইসিতে এনসিপির অভিযোগ। রুমিন ফারহানার বক্তব্যের কড়া জবাব হাসনাতের। এই ছিল আজকের শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন ছাত্র জনতা। সম্প্রতি একটি টকশোতে জুলাই অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির নিশানা বনেছেন তিনি। রোববার জুলাইয়ে শহীদ ও আহতদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানকে শোকজ করেছে তার দল বিএনপি। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, আপনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্ত প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপি 450-র অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় 1,500-এর অধিক মানুষ শহীদ হয়েছেন এবং 30,000-এরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান করেন। সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। হাসিনার পতনে রুমিন ফারহানা চেয়ে বেশি কষ্ট পেয়েছে বলেও উল্লেখ করেন। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে তার আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, অতীত কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। ইসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে, এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গেছে। এনসিপির এই নেতা বলেন, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন, আর হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি সবসময় বলে থাকেন বিগত 15 বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব সুবিধা উনি নিয়েছেন। নির্বাচন কমিশনকে ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আজকেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় এনসিপি নেতাকর্মীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিনের সেই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির একজন নেত্রী বলেছেন, আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। আমরা দেখেছি নির্বাচন কমিশনের বাইরে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছে। যারা এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তাদের কিভাবে ভোটকেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গেছে। এর আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনে কমিশন সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি। জনসংখ্যা বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করব, তাই করেছি। আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি গুন্ডা পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন।
কিন্তু তারা গুন্ডা নিয়ে এসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা পান্ডা নিয়ে এসিতে এসে মারামারি করেছেন। এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনসিপি কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে তিনি বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নন, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে ওনার লোকজন প্রথমে আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে। এ সময় এনসিপি আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে। এ সময় এনসিপির 3 জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। তারা হলেন এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মোস্তফা সুমন ও আতাউল্লাহ। এদিন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দুপুর 12টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে শুরু হওয়া শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। আজকে শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারিতে জড়ায়। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানি সমাপ্ত ঘোষণা করে এবং তাদের শুনানি কক্ষ ত্যাগের অনুরোধ জানান। শুনানিতে অংশ নেন রুমিন ফারহানা। ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার ইসির সিনিয়র সচিব বরাবর এ অভিযোগ করেন এনসিপির সিনিয়র যুগ্ম ও মুখ্য সংগঠক আতাউল্লাহ। অভিযোগপত্রে আতাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয়। তাদের অনুরোধে এবং তাদের পক্ষে আমি নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করি। এরপর থেকেই বিএনপি নেতা রুমিন ফারহানার ক্যাডাররা আমাকে আপত্তি সংক্রান্ত শুনানিতে অংশ না নেওয়ার জন্য হুমকি ধামকি দেয়। অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, আমি ও আমার এলাকার প্রতিনিধিরা আজ নির্ধারিত শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে গেলে আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানি স্থলে প্রবেশে বাধা দেন। পরে আমি শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হই। এই অবস্থায় আপনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে রুমিন ফারহানা সন্ত্রাসী বাহিনী আমি সহ আমার নির্বাচনী এলাকার নেতাদের মধ্যে মারধর করেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকলো। স্বৈরাচারী হাসিনার শাসনামলেও নির্বাচন কমিশনের কমিশনারদের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এমন নজির